এরকম মসমসে ইলিশ ভাজা খেতে চান, সাথে এরকম বেগুন ভাজা, তাহলে আর দেরি না করে জলদি চলে আসুন মাওয়া ঘাটে। আমার মতো মোটরসাইকেলে চড়ে সাথে দুলাভাইকে পিছনে বসিয়ে নিয়ে উঠতে উঠতে চলে আসবেন মাওয়া ঘাট। মাওয়া ঘাটে এসে দরদাম করে ইলিশ কিনবেন, অবশ্যই দরদাম করে কিনবেন, তাহলে ওরা আপনাদেরকে নিশ্চিত ঠকিয়ে দেবে। দরদাম করে ইলিশ কিনবেন, কিনে ব্যাস বাকিটুকু ওদেরই কাজ। ওরা কি করবে, সঙ্গে সঙ্গে কুটবে, এরকম কুটে ধুয়ে আপনি যেভাবে বলবেন পিস করে এই যে সুন্দর করে মশলা মাখিয়ে তারপরে মুচমুচি করে ভেজে আপনাকে দেবে। ভাজার আগে একটু খেয়াল করবেন যেন সুন্দর করে ভাজা হয়, এরকম নাড়িয়ে নাড়িয়ে উল্টিয়ে পাল্টিয়ে বেশ ভালো করে ভাজা যেন হয়। আবার যেন লক্ষ্য রাখবেন ওরা যেন পুড়িয়ে না ফেলে, পুড়িয়ে ফেললে সব শেষ। আর এই যে বেগুন ভাজা, বেগুন এইরকম সাথে লাল মরিচ আর দেখে নেবেন তেলটা যেন ঠিকঠাক দেয়, আগে বলে দেবেন তেল কিভাবে দিতে হবে, তা না হলে ওরা কিন্তু আপনাদেরকে পোড়া তেল দিয়ে দেবে। পোড়া তেল দিলেই বুঝতে পারছেন পেটের 12টা তো বাজবেই। আমাদের মাছটা প্রায় ভাজা হওয়ার কাছাকাছি। এই যে আরেক দল এসেছে, তারাও মাছ খাবে, তারাও ভেজে নিচ্ছে এরকম। আর এই যে আরেক দল মাছ কিনায় ব্যস্ত, সাথে দেখি কাঁকড়াও আছে, আপনি চাইলে কাঁকড়াও কিনে খেতে পারবেন, এবং অন্য মাছ আছে পাঙ্গাস, আরও কিছু নদীর মাছ। আর এই যে কত লোক এসেছে গাড়ি ভরে ভরে, শুক্রবারের দিন হাজার হাজার মানুষ। আর এই যে শাকিল ভাই দৌড়াতে দৌড়াতে কোথায় থেকে চলে আসলো, এসে তো খালি হাসে হ্যাঁ হ্যাঁ করে। আর আমাদের এদিকে বেগুন ভাজা চলতেছে, মাছ ভাজা শেষ, বেগুন ভাজা হয়ে গেলেই আমরা খাওয়া শুরু করবো। এই যে বেগুনগুলো সুন্দর করে ভেজে নেবেন এরকম মাছ ভাজার মতো করেই। তারপরে ইলিশের লেজটা বলবেন কি ভর্তা করে দিতে, ওরা করবে হেমানদিস্তিতে পিটিয়ে 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 সুন্দর করে ভর্তা করে দেবে। এই যে দেখেন ভর্তা হয়ে গেছে, এবার ধনেপাতা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এভাবে ডোলে 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 মাখিয়ে আপনার জন্য ভর্তা রেডি হয়ে যাবে। এই যে ভর্তা আমাদের রেডি, এবার আমাদের ভর্তা কমপ্লিট, এবার আমাদের খাওয়া না। তার আগে আমি কিন্তু এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিলাম। মাওয়া ঘাট আর নেই, মাওয়া ঘাট এখন আগের থেকে অনেক জমজমাট। এই যে দেখেন অনেক অনেক ক্রাউড, এখন মাওয়া ঘাটে অনেক অনেক লোক। আর শুক্রবার হওয়াতে হাজার হাজার মানুষ, এবং হোটেলগুলো আগের থেকে অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো, আগের মতো সেই রকম আর নোংরা নেই, এখন অনেকটাই পরিষ্কার। এবং তেলের ব্যাপারটাও বেশ দেখলাম, আগে যে ভাজা পোড়া তেল দিতে, এখন তা না, এখন বোতলে করে পরিষ্কার তেল পাওয়া যায়, এবং সেই তেল দিয়ে তাওয়া পরিষ্কার করে সেই তেল দিয়ে ভেজে দেবে, যার কারণে আপনাদের যে একটা পেটের সমস্যা হওয়ার অনেকটাই হ্রাস পেয়েছে। ইলিশ শেষ হয়ে গেল আমাদের প্রায় খাওয়া, হ্যাঁ বলতে গিয়ে প্রায় খাওয়া শেষের দিকে। এই যে এখন খালি মাথা পড়ে আছে, আর এই যে ডাল, আর এই যে শাকিল ভাই আচ্ছা লজ্জা পাচ্ছে, এটা আমরা খাওয়া দাওয়া শেষ করে নিই।